ও দেখেন কি সুন্দর একটা মাছ। দেখেন আমাদের বাইটি পাইলো। এটা কি মাছ? পাবদা মাছ নাকি? পাবদা। ও সুন্দর মাছ। দেখেন আপনাদেরকে মাছ তো দেখানো যায় না বেশি একটা, শীতকাল তাই কম কম খায়। দেখেন একটা মাছ ধরা পড়েছে, তাও দেখেন মাছের শরীরে লেগে এসেছে একটা, আর একটা বসি খাইছে, দুইটা বসি থাকে। একটু মাছটা ভালো করে একটু দেখান তো, যাবে কি? যাওয়ার রাস্তা নাই। এই যে দেখেন মাছটা আমরা ধরেছি। হ্যাঁ ঠিক আছে, আর হয়েছে দেখাইছি। এটা কি এখন জীবিত রাখবেন নাকি? এই যে দেখেন এই মাছটাকে আমরা জীবিত রাখবো এখন। এটা কোথায় কোথায় রাখেন নাকি? নেট দেখছেন না ওটা? হ্যাঁ, নিয়ে কি আমি রাখবো? আপনি নেবেন? ময়লা করবে হাতে। আচ্ছা আপনি নেন। দেখেন উনি পানিতে ছিপটা আবারও ছুড়ে দিল। দেখছো সিস্টেম? পুরাটা দেখছো তো? দেখেন এটা ব্রহ্মপুত্র নদী। এখানে মাঝে মাঝেই মাছে খায়, কম কম খায়। এখন তো শীতকাল, তাই হয়তো আর একটু গরম পড়লে পরে বেশি বেশি খাবে। ওদের বাড়িতে এখন মাছটি পাইলো, এখন উনি এটা রাখবে হাঁপাতে, জীবিত রাখবে, নেট 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 করে পানিতে জীবিত রাখবে নেটের ভিতরে। এই যে দেখেন মাছটি, দেখেন মাছটি অবশ্য জীবিতই আছে এখনো। ওরে বাবা, এই যে দেখেন উনি টোপগুলো দিয়ে তারপর হয়তো, এটা কি পিঁপড়ার ডিম? পিঁপড়ার ডিম। দেখেন উনি পিঁপড়ার ডিম দিয়ে অবশ্য মাছ মারার চেষ্টা করতেছে। এখানে এই নদীতে, এই জায়গাতে এখনো পানি আছে 10 থেকে 15 হাতের মতো। শীতকাল তারপরেও খুব গভীরতা ব্রহ্মপুত্র নদী। অবশ্য ব্রহ্মপুত্র নদীর সব জায়গায় সমান গভীর না, কিন্তু এইখানে একটু বেশিই গভীর, যার কারণে এখানে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ এখনো রয়ে গেছে, এমনটাই সবাই বলতেছে। জিজ্ঞেস করছিলাম মানুষকে। মাঝে মধ্যে এখানে বড় বড় 1-2 কেজি ওজনের মৃগেল মাছ, রুই মাছ হিট হয়। মাছটা তো মরে যাবে মনে হয় রাইখা দিন পানিতে। অনেক সময় নেবে মরার জন্য। কমপক্ষে 25-30 মিনিট সময় নেবে। ও এটা এত সহজে, মানে ওদের একটু আছে, কঠিন আছে জীবন। আমরা বসিতে টোপ লাগিয়ে দিচ্ছি, এগুলো পানিতে ছুঁড়ে ফেলা হবে যাতে মাছ খায় এবং শিকারি মাছ ধরতে পারে। আমাদের শিকারি ভাই এই দেখেন, এখন এখন দেখেন আপনারা পানিতে আমরা আবারও ফেলতেছি। এই যে দেখেন, এই তো আমরা ছুঁড়ে মারলাম পানিতে। এই যে দেখেন আমাদের একটি ভাই বলতেছে গেছে গা, চলে গেল, হইল না হিটটা। এখানে একটু পর পর খাবার খাইতেছে, হয়তো আরো মাছ আপনাদেরকে দেখাইতে পারবো বলে আশা করতেছি।
এই যে দেখেন আমরা মাছটি এখন জীবিত করব। নিয়ে আসি বাইতে এখন নেট নিয়ে আসতে গেল। আচ্ছা তার নেটটা অবশ্য অন্য জায়গাতে, উনি আগে অন্য জায়গাতে বসছিল মাছ ধরতে, জায়গাটি পরিবর্তন করছে, তাই উনি নেট আনতে গেছে। আসা পড়বে এখনই, আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন উনি আসতেছে। উনি মনে হয় আরো 1-2টা মাছ পাইছে, আগেই পাইছিল, জায়গা পরিবর্তন করে নতুন জায়গাতে আইসা এই পাবদা মাছটা পাইলো। কিন্তু বড় মাছটা আছে তো আর মাছটা বড় আছে। হ্যাঁ কেটে দিচ্ছি। এই যে দেখেন উনি একটু দেখান তো আমাকে, ওইখান দিয়ে দেখানো লাগবে না, এখান দিয়ে। এই দেখেন উনি একটা বাইম মাছ পেয়েছে। অবশ্য দেখতে পাচ্ছেন আপনারা বাইম মাছটা, নদীর একদম বাইম মাছ। ওদেরকে একটু দেখাই, দেখেন দেখেন উনি হাত দিয়ে দেখাইতেছে বের করে। শুধু বাইম মাছটা দেখাইলেই চলবে। নদীর বাইম মাছ, বুঝতেই পারছেন। এই যে দেখেন বাইম মাছ কত সুন্দর, দেখছেন বাইম মাছ। এই যে দেখেন পাবদা মাছটা আমরা নদীতে জীবিত রাখার জন্য জাল নেটের ভিতরে ভরতেছি। এই যে দেখেন পানিতে রেখে দিলাম যাতে মাছের কষ্ট না হয়, মাছ জীবিত থাকে। এই ভাই মাছ মারতেছে, উনিও একটা মাছ পাইছে। ওনার মাছটাও আপনাদেরকে দেখাই, এর জন্য ওনার এখানে আসলাম। ওনার মাছটাও নেটের ভিতরেই আছে। এই যে দেখেন দেখেন পানি কত পরিষ্কার, মাছ স্পষ্ট দেখা যায় পানির ভিতরে। ওই দেখেন কি সুন্দর, একটু দেখা দে। এই যে দেখেন কি সুন্দর, মাছগুলো পানিতে উঠতে চাইতেছে না, পানির মধ্যেই থাকতে চাইতেছে, তাই ওদেরকে বেশি ডিস্টার্ব করবো না। দেখেন একটু ভালো করে দেখাই, এই দেখেন দেখছেন কি সুন্দর। ওরা এখানেই রয়েছে। আমরা এদিকে আরো একটি ভাই একটি মাছ পেয়েছে, ওইটাও একটু দেখাই আপনাদেরকে। এই দেখেন এটা একটু বড়, মানে সুন্দর মাছ। হ্যাঁ এই দেখেন এটা বলে গাওরা বলে, এটা জানি না সঠিক নাম কি মাছ এটার। এই যে দেখেন কি সুন্দর একটা গাওরা মাছ, নদীর গাওরা মাছ। এটাকে নাকি কচা মাছও বলে। আমরা মাছটাকে ডিস্টার্ব করবো না, মাছটাকে পানিতে রেখে দেই, মাছটার জন্য জীবিত থাকে। আমরা মাছের উপরে সহিংসতা চাই না, যা পানিতে জীবিত থাক। এই যে দেখেন মাছটা সাঁতার কাটতেছে, পানির গভীরে চলে গেল। এখন আমরা দেখি, অপেক্ষা করি আরো 1-2টা যদি হিট আপনাদেরকে দেখাইতে পারি, তাহলে হয়তো একটা মাছ যদি দেখাইতে পারি, বেশি বেশি হিট করলে একটা মাছ হয়তো পাওয়া যাবে। আমরা অপেক্ষা করতেছি। দেখেন দর্শক বন্ধুরা, পাতাকাটি, এই পাতাকাটি যদি মাছে খায় তাহলেই নড়বে আর আমরা টান দিব। এই যে দেখেন একটি ভাই আবারও পানি থেকে তুলে আনলো, বসিতে ময়লা বেজেছে। মাছ আসলে এখন আর পাওয়া যাইতেছে না, মনে হয় আর পাওয়া যাবে না, তাই আপনাদেরকে মাছটা আবার একটু দেখাবো। এই ভাইটা মাছটা পেয়েছে।
এই মাছটা আপনাদেরকে আবার একটু দেখাই, আগেও দেখাইছি হয়তো। এই যে দেখেন, আমি একটা বাইম মাছও পেয়েছি, আপনাদেরকে আগে দেখাইছিলাম, আর একটা পাবদা মাছ। তো ভালো থাকেন, ভিডিওটা শেষ করে দিই। আজকের মতো এখানেই শেষ, হয়তো কোনো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন। ভালো থাকেন। আর কে কোথা থেকে দেখতেছেন একটা কমেন্ট করেন, সেই জায়গার নামটা উল্লেখ করেন, অথবা ভিডিওটি কেমন লাগলো সেটা বলে যান। অবশ্যই ভালো মনে হয় লাগবে না, আমি আপনাদেরকে আশানুরূপ দিতে পারতেছি না, তবে চেষ্টা করতেছি।